দাও ফ্যাক্টরস। ফ্যাক্টরস মানে কি? উৎপাদক বা গুণনীয়ক, তাই নাকি? আমি এর আগের দিনই বলেছিলাম যে কোনো সংখ্যার ফ্যাক্টর ওই ভিডিওতে দেখবে বলা আছে, এটা দেখতে বলেছিলাম। ফ্যাক্টর এবং মাল্টিপল বলা ছিল না? ছিল না? যদি বলা হয় 12-র মাল্টিপল কি কি? এই আস্তে, 12, 24, 36, 48 চলতে থাকবে বলেছিলাম না? বলিনি? এগুলো সবগুলো কি? সবগুলো মাল্টিপল, গুণিতক। আর এই ফ্যাক্টর মানে 12কে কি কি দিয়ে ভাগ যায় সেগুলো হলো তার ফ্যাক্টর বা উৎপাদক বা গুণনীয়ক। 1, 2, 3, 4, 6, 12। তাহলে এখান থেকে আমি স্টেটমেন্ট আকারে একটা জিনিসও বলেছিলাম, যে কোনো সংখ্যার নম্বর অফ ফ্যাক্টরস লিমিটেড আর নম্বর অফ মাল্টিপল আনলিমিটেড বলেছিলাম। তোমাকে স্টেটমেন্ট আকারে দিতেও পারে। খুব ভালো করে শুনবে। এবার এখনকার কাজ আমার মাল্টিপল বুঝবো না, কাজ হলো ফ্যাক্টর। এখনকার কাজ হলো ফ্যাক্টর নিয়ে কথা হবে। ওকে, ফ্যাক্টর মানে কি? একটা সংখ্যাকে যেই যেই সংখ্যাগুলো দ্বারা ভাগ যায়, একটা সংখ্যাকে যেই যেই সংখ্যাগুলো দ্বারা ভাগ যায় তাকে বলা হয় তার ফ্যাক্টর। তাহলে আমি এখানে 12 লিখেছিলাম। 12কে কি কিভাবে ভাঙতে পারো তুমি দেখে নাও। 12কে লিখতে পারো 1 × 12। তোমার 12কে দেখো যেভাবে তুমি ভাঙতে পারবে তাহলে সবগুলো দ্বারা ভাগ যাবে। দেখো 1 × 12 মানে 1 দিয়েও ভাগ যাবে, 12 দিয়েও ভাগ যাবে। 12কে লিখতে পারো 2 × 6, 2 দিয়েও যাবে, 6 দিয়েও যাবে। 12কে লিখতে পারো 3 × 4, 3 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে। বোঝাতে পারলাম? আবার এভাবে লেখা যায় 12 মানে কি 1 × 2, 2 কে 2, 3 2 6, আর একটা 2 লিখে দিলে। তার মানে যেভাবে ভাঙতে পারবে সবগুলো দ্বারা কি যায় 12কে ভাগ যাবে। বোঝাতে পারলাম না? পারলাম না? বোঝাতে পেরেছি? তাহলে আমি যদি বলি একটা সংখ্যা, কিছু একটা সংখ্যা আছে, বোঝো কিছু একটা সংখ্যা আছে, এটা বীজগাণিতিক ভাষায় লেখা আছে a + b * a - b। তাহলে এই সংখ্যাটাকে এই a + b দ্বারা ভাগ যাবে, এই সংখ্যাটা কি দ্বারা ভাগ যাবে? a - b দ্বারা ভাগ যাবে। হ্যাঁ না? না? কারণ মিডিলে ওটা 12 মানে কি ছিল? 3 × 4, 3 দিয়ে যাচ্ছিল, 4 দিয়ে যাচ্ছিল। তাহলে এই দুটো সংখ্যাকে গুণ করে এই সংখ্যাটা পাচ্ছিলাম, এই দুটো সংখ্যাকে গুণ করে কি পাচ্ছিলাম? এই সংখ্যাটা পাচ্ছিলাম। তাহলে আমি যদি বলি n, এই n কে কি দ্বারা ভাগ যাবে? a + b দ্বারা ভাগ যাবে, a - b দ্বারা ভাগ যাবে। আচ্ছা, এত সুন্দর করে না লিখে রাখে এরকম লিখতে পারতো ওরা? এরকম লিখতে পারতো না? পারতো না? কিছু দেখার দরকার নাই, মিডিলে কি আছে? ইনটু। এটা সমান যদি এরকম করে গুণ আকারে লেখা যায়, তার মানে এই সংখ্যাটাকে এটা দ্বারাও ভাগ যাবে, এটা দ্বারাও ভাগ যাবে। বোঝাতে পারলাম না? পারলাম না? জিনিস ক্লিয়ার হয়েছে? ভালো করে এবার তোমাকে পরীক্ষায় যেটা জিজ্ঞেস করে শোনো, a⁴n প্লাস b⁴n, এই একটা দুটো কনসেপ্ট থেকে তোমাকে জিজ্ঞেস করে, যেখানে n = অড। n হলো অড। অড মানে কি? অড মানে কি? বিজোড়। অড মানে কি? বিজোড়। তাহলে এখানে কি পাবো বলো তো? শোনো, আমি বিজোড়ের জন্য একটা জিনিস মনে রাখবো, বিজোড়ের জন্য একটা জিনিসই মনে রাখবো, সূত্র কি? n এর মান কত? ওয়াট মানে কি? আমি 3 ধরে করব, মনে রাখার জন্য বলছি, আমি মনে রাখার জন্য বলছি। তাহলে a⁴n, এটা কি লিখবো আমি? a³ প্লাস b³ লিখতে পারি না? পারি না? বলো এটার ফর্মুলা কি হয়? যদি না জানো তাহলে লিখে রাখো, a + b * a² - ab + b²। হ্যাঁ না? না? তাহলে আমি বলতে পারি এই a³ + b³ a + b দ্বারাও ভাগ যাবে, a² - ab + b² দ্বারা ভাগ যাবে। তার মানে আমি বলতে পারি a³ + b³ এর একটা ফ্যাক্টর হলো a + b, a³ + b³ এর একটা ফ্যাক্টর হলো কি? a + b। বলতে পারি না? পারি না? এটা তো বলতে পারি যে a³ + b³ এর একটা ফ্যাক্টর হলো কি? a² - ab + b²। বলতে পারি না? পারি না? ক্লিয়ার হয়েছে? তার মানে কারো যদি বলা হয় যে অমুকের এটা হলো ফ্যাক্টর, কথাটা মানে কি? ওই সংখ্যাটা দ্বারা ওই সংখ্যাটাকে ভাগ যায় ওর ফ্যাক্টরটা দিয়ে। ক্লিয়ার? এর মনে রাখার জন্য আমি n এর মান 3 লিখলাম। 5 যদি বসাও তবু এখানে কি আসবে? a + b আসবে। a + b তো থাকবে থাকবে, এটা বারবার চেঞ্জ হবে। তোমাকে পরীক্ষায় দেয় এটা।
এবং শুধু এটুকু লেখা থাকে ডিরেক্ট ওয়েতে ইনডিরেক্ট ওয়েতে। তার মানে বলতে পারি এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন যদি এন এর মান কি হয় বিজোড় হয় তাহলে ইজ ডিভিজিবল বাই, পরীক্ষায় যেটা দেয় সেটা লিখে রাখো, ডিভিজিবল বাই কি এ প্লাস বি। বোঝাতে পেরেছি? তার উদাহরণস্বরূপ দেখো এখানে লেখা আছে 2197 টু দি পাওয়ার 5 প্লাস 313 টু দি পাওয়ার 5, এটা কি দ্বারা ভাগ যাবে? গ্যারেন্টি। যেমন দেখো এটা এ টু দি পাওয়ার 5 প্লাস বি টু দি পাওয়ার 5 আছে, তাহলে এটা কি দ্বারা ভাগ যাবে? এটা যোগ করে দেবো। বলো 197 313 যোগ করলে কত হয়? 303 করে দাও এটাকে, 303 করো, 100 300 400 500, তার মানে কত হলো এটা? তাহলে এই সংখ্যাটা 2500 দ্বারা ভাগ যাবে গ্যারেন্টি। ব্যাস উত্তর হয়ে গেল। এভাবেই দিয়ে রাখার অপশন। বুঝতে পারলাম? তার মানে এন যদি ওয়ার্ড হয়, এন যদি বিজোড় হয়, তাহলে এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন পাওয়ার দুটো সেম আছে, কি দ্বারা ভাগ যাবে? এই যা যেরকম আছে দেখতে সেম। ক্লিয়ার হয়েছে? পরেরটা শোনো। আচ্ছা এন বিজোড়ই আছে, এ টু দি পাওয়ার এন, এটা 1 নম্বর গেল। 2 নম্বর এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন, আবার 3 বসিয়ে আমরা ফর্মুলা করব। কি বসিয়ে? 3 বসিয়ে মনে রাখার জন্য বলছি আমি। যদি 3 বসাই তাহলে এটা কি ফর্মুলা পাবো বলো তো? এটা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি হয়? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো তার মানে এ কিউব মাইনাস বি কিউবকে এ মাইনাস বি দিয়েও যাবে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দ্বারাও যাবে। তোমাকে পরীক্ষায় দেয়, বারবার বলছি পরীক্ষায় তোমার এইটুকু দেয়। তার মানে আমি বলতে পারি এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন, এন যদি ওয়ার্ড হয় লেখা আছে, এন যদি বিজোড় হয় এটা কি দ্বারা ভাগ যায়? ইজ ডিভিজিবল বাই এ মাইনাস বি। তার মানে এন এর মান যদি বিজোড় হয়, মনে রাখার ট্রিক্স কি? এন এর মান যদি বিজোড় হয় তাহলে মিডিলে প্লাস থাকলে সেই সংখ্যাটা যোগ করে দেবো, সেটা দ্বারা ভাগ যাবে। মিডিলে যদি মাইনাস থাকে সেই সংখ্যাটা দুটো বিয়োগ করে দেবো, সেটা দ্বারা ভাগ যাবে। হ্যাঁ না? ক্লিয়ার হয়েছে? এন এর মান বিজোড় কমপ্লিট। নেক্সট পরেরটা, এবার উপরে লিখো এন ইজ ইভেন, এন এর মান ইভেন জোড়। এবার বলো এ টু দি পাওয়ার 3 নম্বর, আগে এটা 4 নম্বরটা আগে বুঝিয়ে দিই, 4 নম্বরটা পরে লিখি। এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন, এটা কি দ্বারা ভাগ যাবে? তাহলে এন এর মান কি লেখা আছে? ইভেন। তাহলে সবথেকে ছোট ইভেন নাম্বার কত? 2। 2 দিয়ে আমি বসিয়ে তোমাকে টেস্ট করাচ্ছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে না? বলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি হবে? দেখতে পাচ্ছ না লেখা? দেখে বোঝা যাচ্ছে না? দেখা যাচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি জানি আমরা? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এখানে দুটোই কি হলো? দুটোই হয়। তার মানে কি এন এর মান যদি ইভেন হয়, এন এর মান ইভেন হচ্ছে এরপর স্কোয়ার থাক, 4 থাক, 6 থাক, 8 থাক, 16 থাক, 32 থাক, 64 থাক, ডাজন্ট ম্যাটার। এটা তোমাকে বোঝানোর জন্য আমি মনে যেন রাখতে পারো তাই তোমাকে সূত্র খুলে দেখালাম। তাহলে আমি কি লিখবো? এটা কি হবে? ইজ ডিভিজিবল বাই, এটা কি দ্বারা ভাগ যাবে? বোথ কি এ প্লাস বি আর এ মাইনাস বি, বোথ দ্বারাই ভাগ যাবে, দুটো দ্বারাই ভাগ যাবে। ক্লিয়ার করতে পেরেছি না পারেনি? এ প্লাস বি দ্বারাও ভাগ যাবে, এ মাইনাস বি দ্বারাও ভাগ যাবে। ওকে। 4 নম্বর এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন, এন এর মান কি আছে এখানে? ইভেন জোড় লেখা আছে, এন ইকুয়াল টু ইভেন লেখা। ওকে। জোড় যদি লিখো বলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ফর্মুলা এরকম গুণ আকারে আছে? ফর্মুলা আছে কিন্তু গুণ আকারে আছে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোনো ফর্মুলা আছে গুণ আকারে? এটা তুমি এরকম লিখতে পারো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, গুণ আকারে আছে। তাহলে তুমি বলতে পারবে যে এ প্লাস বি এর একটা ফ্যাক্টর, বলতে তো পারবো না আমি। তার মানে এটা বের করতেই পারবে না ডিরেক্টলি। এটা কি হবে? এটা আনসার কি হবে? নান অফ দিস। তার মানে এটা আমি বলতে পারবো না
এর কোনো এই নাই, ফ্যাক্টর নাই। ফ্যাক্টর আছে তো, থাকতে পারে, কিছুতে কাটতে পারে, কিন্তু ডিরেক্টলি বের করতে পারবো না। বুঝতে পেরেছি? এই হলো গল্প। এই দেখো আমি কিসের জন্য বলছি এটা একটা ডিভিজিবল হবে, মিডলে কি আছে ইনটু। এটা কেন বললাম যে এটা এটা দ্বারা ভাগ যাবে, মিডলে কি আছে ইনটু। এটা কেবল কেন বললাম যে ভাগ যাবে, এটা মিডলে কি আছে ইনটু। এটা দ্বারাও ভাগ যাবে একে, এটা দ্বারাও ভাগ যাবে, কারণ 12 সমান কি লিখেছিলাম 3 ইন্টু 4। আমরা দেখো 4কে 12 দ্বারাও ভাগ যায়, 3 দ্বারাও যায়। বুঝতে পারলাম? তাহলে আমার পরীক্ষায় এটা দেয় তো আমি এটুকু শুধু লিখালাম, এটা দ্বারাও ভাগ যাবে কিন্তু আমাকে এক্সামে এটা দেয়। এবার ধরো না 12 সমান কি বলতো 7 - 5, মিডলে মাইনাস আছে, তুমি গ্যারেন্টিতে বলতে পারবে 7 দ্বারা ভাগ যায়? যাচ্ছে কি 5 দ্বারা ভাগ যায়? যাচ্ছে? এটা কেন লিখতে পারলাম না? আচ্ছা এটা সমান যদি আবার ইনটু থাকতো তাহলে কি বলতে পারতাম 12কে 7 দ্বারা ভাগ যায় 5 দ্বারা যায়, এটা ইনটু তো হয় না, হয় কি? দেখো মিডলে কি আছে এখানে চিহ্ন মাইনাস, তাহলে গ্যারেন্টিতে বলতে পারবো না আমি যে ভাগ যায়, তাই এটা কি হবে নান অফ দিস, আনসার নান অফ দিস হয়। ওকে, ফ্যাক্টর নিয়ে সমস্যা কারো? তাহলে একবার যদি আমি সাম আপ করে দিতে চাই, একবার যদি সাম আপ করি তাহলে তুমি লিখবে শুধু এইটুকুগুলো, মানে পুরোটা লিখতে হবে কিন্তু মনে রাখবে এইটুকু, a to the power n plus b to the power n is always divisible by কি a plus b। যদি n এর মান কি আছে প্রোভাইডেড দ্য ফ্যাক্ট লেখা আছে, n এর মান কি হবে অড হবে, আর a to the power n মাইনাস b to the power n is divisible by a minus b। ক্লিয়ার? পরেরটা n এর মান যদি ইভেন হয় তাহলে এটা বোথ হবে, আর এটা কি হবে নো ডেফিনিট ফ্যাক্টর বা নান অফ দিস করে দেবে আনসার। ওকে, ক্লিয়ার করতে পারলাম? বলো, কনফিউশন থাকলে বলতে পারো, অসুবিধা নেই, বলো না, অসুবিধা নেই। অড মানে বিজোড়, বিজোড় তুমি যদি বসাও তাহলে গ্যারেন্টি গ্যারেন্টি a to the power n প্লাস b to the power n এই দুটো যোগফল দ্বারা ভাগ যাবে। n এর মান যদি বিজোড়ই হয় তাহলে a to the power n মাইনাস b to the power n গ্যারেন্টি গ্যারেন্টি এই দুটো ডিফারেন্স দ্বারা ভাগ যাবে, গ্যারেন্টি গ্যারেন্টি ভাগ যাবে। n এর মান যদি ইভেন মানে জোড় সংখ্যা হয়, n এর মান যদি জোড় সংখ্যা হয় তাহলে গ্যারেন্টি দুটো দ্বারাই ভাগ যাবে, a প্লাস b দ্বারাও যাবে, a মাইনাস b দ্বারাও যাবে। ওকে, আর যদি মিডিলে প্লাস থাকে যদি জোড় থাকে তার মানে আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না যে কি দ্বারা ভাগ যাবে। ওকে, চলো অঙ্কে যাবো, ক্লিয়ার হয়ে যাবে। এইটুকু শুধু মনে রাখো, অঙ্ক যাব, অঙ্কে ক্লিয়ার করে দিচ্ছি আমি। লেখা হয়েছে এটা? বলো দাও। চলো পরেরটা। এবার দেখো অঙ্কে যাব, কত ফাস্ট আনসার হয় দেখো, তোমার সঙ্গে পেছনে বকলাম এতক্ষণ, এবার দেখবে কত তাড়াতাড়ি আনসার হয়। আচ্ছা আর একটা জিনিস এখানে শিখে নাও, শোনো শোনো, খুব ভালো করে বুঝবে। আচ্ছা যখন কোনো সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা পুরোপুরি ভাগ যায় রিমাইন্ডার কি হয় 0। উদাহরণস্বরূপ যদি বলি 12কে যদি 3 দ্বারা ভাগ করো পুরোপুরি ভাগ যায় বলতে পারছি, তাহলে 12 ইজ ডিভিজিবল বাই 3, মানে রিমাইন্ডার কত আসবে? ভাগশেষ তো থাকবে না, রিমাইন্ডার মানে কি ভাগশেষ। 3 দিয়ে পুরোপুরি 4 দিয়ে কাটলে 4টা কি পেলে কোশেন্ট বা ভাগফল পেলে, কিন্তু রিমাইন্ডার কত পেলে 0। 24 থেকে শুরু হবে, কত ফাস্ট অঙ্ক হবে দেখে নাও, লেখা আছে অন অফ দ্য ফ্যাক্টরস ইজ, বলেছে এটার একটা ফ্যাক্টর কি হবে গ্যারান্টি, যেখানে কে ইকুয়াল টু কি লেখা আছে, কে ইকুয়াল টু অড নাম্বার লেখা আছে। আচ্ছা খুব ভালো করে শোনো, আমি আগের দিনই বললাম 8 টু দি পাওয়ার 2 কে লেখা আছে, এটা কিরকম লেখা যায় 8 স্কোয়ার ইন্টু কে, এই দুটো গুণ হয়ে যায়, ব্র্যাকেট দিলে কি হয়ে যায় গুণ হয়, হয়। তাহলে ওরা অপশানের দিকে দেখো তাকিয়ে লেখা আছে, দেখতে পাচ্ছ বড় বড় লেখা আছে, তার মানে এটাকে আমি কিভাবে লিখবো 8 স্কোয়ার মানে একবার লিখে দিলাম 64 টু দি পাওয়ার কে প্লাস 25 টু দি পাওয়ার কে। বুঝতে পারলাম? এর কে এর মান কি বলেছে তোমাকে অড, কে এর মান অড হলে গ্যারেন্টি গ্যারেন্টি কোনটা দ্বারা ভাগ যাবে, এই দুটো যোগফল 64 25, 64 25 যোগ করলে কত আছে 5 4 9, 6 দিয়ে 8 89, একটা এর ফ্যাক্টর আছে আছে, আনসার কি আছে ওটাই তো চাইছে, কি লিখেছে অন অফ দ্য ফ্যাক্টরস লিখেছে, ওর জন্য একটা ফ্যাক্টর আছে গ্যারেন্টি 89। বুঝতে পারলাম? দেখো কে এর মান কি বলেছে ওয়াট, এবার তোমাকে বলছে 8 টু দি পাওয়ার 2 কে প্লাস 5 টু দি পাওয়ার 2 কে। অপশনের দিকে তাকাও, তোমার যদি মনে হয় যে এটা ওয়াট লিখো
শুনবে ভালো করে, দুভাবে করা যাবে। প্রথম কেন গেলাম না, যদি এখানে ওয়ার্ড থাকে, ওয়ার্ডের সঙ্গে 2 গুণ করলে সেই সংখ্যাটা কি হয়ে যাবে, ইভেন হবে। তো উপরে কি হয়ে গেল, আলটিমেটলি ইভেন হলো। এটা উপরে কি হয়ে গেল, এটাও তো ইভেন হয়ে যাবে। সেই সেন্সে করো, তাহলে কি ডেফিনিট পাবে, কি দেখালাম। প্লাস থাকলেও এন এর মান যদি ইভেন হয়ে যায়, ডেফিনিট পাবে, পাবে না। তাহলে ওরা এই উপায়ে চায়নি, ওরা ইভেন দিয়ে চায়নি, ওয়ার্ড দিয়ে চেয়েছে। অপশনগুলো দেখো কত দূরে দূরে আছে। আর একটা, এটাকে তো ভেঙে তো এটাও করা যায়। কোনো সংখ্যা 8x হয়, কথাটা লেখা আছে, এই কথাটা মানে হলো 8x টু ওয়াই, এভাবে লিখতে পারো। কারণ কি ব্র্যাকেটের বাইরের ভেতরে পাওয়ারগুলো কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে এটাকে আমি কি করে দিলাম, এটাকে বাইরে রেখে দিলাম, লিখতে পারেন পারেন, একই তো কথা, একই তো কথা। তাহলে বলো 8 স্কোয়ার মানে কত হয়, 64। 8 স্কোয়ার, 8 ইন্টু 8 প্লাস 5 স্কোয়ার মানে কত, 5 ইন্টু 5 25 হলো। এবার দেখো কে এর মান কি দেওয়া আছে, অড বিজোড়। যদি কে যদি বিজোড় হয়, কে যদি বিজোড় হয়, তাহলে একটা ফ্যাক্টর কি হবে, এ প্লাস বি এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন। যেখানে এন বিজোড় হলে পারে কি হবে, এটা একটা ফ্যাক্টর থাকবে এ প্লাস বি। তাহলে কত বললাম, 84 প্লাস 25, এটা একটা ফ্যাক্টর থাকবে, গ্যারান্টি গ্যারান্টি, তাই 90 আনসার। ওকে, চলো আরো অঙ্ক আছে, চাপ নিও না, যতক্ষণ না শিখবে ততক্ষণ অঙ্ক আসতেই থাকবে। 25 কোশ্চেন পড়ো। তোমাকে ওয়ার্ড ইভেন বারবার বলে দিবে না, কি লিখে রেখেছে, হোয়াট ইজ দ্য রিমাইন্ডার। তুমি মনে হতে পারে স্যার রিমাইন্ডার কি জিনিস, এইসব গল্প ফল্প বাদ দাও, আগে গল্প দেখো কি বলেছে তোমাকে, কোশ্চেন কি চেয়েছে। কোশ্চেন তোমাকে বলেছে এই যে এটা আছে, এটা ডিভিজিবল বাই বলছে, তার মানে এর একটা যদি আমি ফ্যাক্টর দেখি, ফ্যাক্টরটা পাচ্ছি কি পাচ্ছি না আগে দেখি। বলো 127 টু দি পাওয়ার 97 প্লাস 97 টু দি পাওয়ার 97। 97 টু দি পাওয়ার 97 আছে না নেই, ইজ ডিভিজিবল বাই, এই কথা তোমাকে বলে রেখেছে। তাহলে কিভাবে করব, দুটোর ক্ষেত্রে সেম আছে না নেই, এন আছে তো দুটোর ক্ষেত্রেই, পাওয়ার সেম তো দুটোর ক্ষেত্রেই। দেখো কি লেখা ছিল, এটি টু পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এনই লেখা ছিল, বি টু দি পাওয়ার এম লেখা ছিল, কি দুটোর ক্ষেত্রে পাওয়ার সেম ছিল। দেখো পাওয়ার তো সেম আছে, আছে না নেই, বলো পাওয়ারটা জোড় না বিজোড়, বিজোড়। তাহলে এর একটা ফ্যাক্টর কি থাকবে, এই দুটো যোগফল 127 প্লাস 97, এর একটা ফ্যাক্টর থাকবে, মানে কত হবে 7 7 14 12 9 21 22। তো 7 7 14 12 9 21 থেকে 22, তারপরে 224 দ্বারা এই সংখ্যাটা, এই সংখ্যাটা দ্বারা 224 দ্বারা ভাগ যাবে। ক্লিয়ার হয়েছে। এই সংখ্যাটাকে ভাগ দিচ্ছ কত দিয়ে, 32 দিয়ে। বলো 32 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার থাকবে। উদাহরণস্বরূপ তোমাকে ছোট্ট একটা বলে দিই, কনফিউশন হতে হবে। আমাকে বলো 64 84, বলা হচ্ছে 84 কত দ্বারা ভাগ যায়, 12 দ্বারা। 84 কত দ্বারা ভাগ যায়, 12 দ্বারা। 12 দ্বারা ভাগ যায়, তো ভাগ পুরোপুরি চলে গেল। আচ্ছা এবার বলা হচ্ছে 84কে যদি আমি 3 দ্বারা ভাগ করি, ভাগ করো 3 8 84, এটা ভাগ যাচ্ছে না, যাচ্ছে না। তাহলে আমি সবসময় এটাকে ধরে টানবো এরকম কোনো দরকার নাই। আমি দেখতে পাচ্ছি 84 একটা ফ্যাক্টর কি 12, 12-র মধ্যে কে ঢুকেছে, 3 আর 4 লেখা যায় না, যায় না। তার মানে 12টাকে যদি 3 দ্বারা ভাগ যায়, 4 দ্বারা ভাগ যায়, তার মানে কি বলতে পারি, এই 84 4 দ্বারা ভাগ যাবে, দ্বারা ভাগ যাবে। ক্লিয়ার করতে পারলাম না, পারলাম না। এটা তাই করবো, বলো 224 দ্বারা এটার ভাগ যায়, এর একটা ফ্যাক্টর আছে 224। এবার শুধু চেক করে দেবো 32 দ্বারা ভাগ যায় কি যায় না, যদি 32 দ্বারা ভাগ চলে যায় তাহলে রিমাইন্ডার কত আসবে, 0। 224কে 32 দ্বারা ভাগ যায়, 7 দিয়ে দেখো চলে যাচ্ছে, পুরোপুরি চলে আছে ভাগ। মানে এই সংখ্যাটাকে 224 দ্বারা ভাগ যায়, 224কে চেক করলাম 32 দিয়ে, কারণ কি 32 দিয়ে ভাগ যাচ্ছে মানে কি 224-এর একটা ফ্যাক্টর কি আছে 32, তারপর রিমাইন্ডার কি হবে 24। আমার এইটা 224 দ্বারা ভাগ যাবে বুঝতে পারলাম, আমাকে বলে রেখেছে 32 দ্বারা ভাগ করতে চাইছি। না না 2 দিয়ে কেন, 7 দিয়ে 7 32, 7 দিয়ে কাটছে তো, 7 দিয়ে কাটছে তো, কাটছে। তাহলে আমি এটা বোঝাতে চাইলাম কোন সংখ্যাকে কিছু দ্বারা ভাগ যাচ্ছে, ওই সংখ্যাটাকে যদি আরো কিছু দ্বারা ভাগ যায়, তবে ইন্ডিভিজুয়াল ওইতে বড় সংখ্যাটাকে ছোট সংখ্যার দ্বারা ভাগ যায়, এটা তোমাকে বোঝাতে চাইলাম। দেখো
84 কে কত দ্বারা ভাগ যাচ্ছে 12, 12-র একটা ফ্যাক্টর কে 3 4, তাহলে এটা এটাকে দ্বারা ভাগ যাবে। বড় মাছ ছোট মাছকে খাচ্ছে, এটা যদি এটাকে খায় তার মানে কি হবে, পুরোটা এটা খেয়ে নেবে। ওকে, তোমাকে এখানে ফাঁসিয়েছে। ডিরেক্টলি তোমাকে বলে দিতে পারতো যে 232 224 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে, তোমাকে বলে দেয়নি, কি দিতে বলেছে 232 বলেছে। ওকে, আরো অঙ্ক আছে, চাপ নিন, আরো অঙ্ক আছে। এটা রিমাইন্ডার থিওরামে এই জায়গাটা ভালো মতো বোঝো। এই জায়গাটা যতটুকু কনফিউশন থাকলো চাপ নিও না, নাম্বার সিস্টেম শেষ হতে হতে আমাদের যতটুকু কনফিউশন আছে সব ক্লিয়ার হয়ে যাবে। রিমাইন্ডার থিওরামে এই ছোট্ট কনসেপ্টটুকু ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি বকছি না, কারণ রিমাইন্ডার থিওরামে এক গাদা জিনিস আমাকে বকতে হবে এর জন্য। চলো, কারণ তখন হতপাচ হয়ে যাবে ব্যাপারটা, যতটুকু দেখানো হচ্ছে ততটুকু এখন দেখো। চলো, যে জিনিসটা বোঝা যায় সেটা দেখো। পরে কোশ্চেন বলো, হোয়াট ইজ দ্য রিমাইন্ডার হোয়েন এত এত ইজ ডিভাইডেড বাই কি বলেছে আবার 6। তাহলে বলো কি আছে উপরে, দেখো দুটো ক্ষেত্রে পাওয়ার সেম আছে না নেই, আছে তো। পাওয়ার বিজোড় না জোড়, বিজোড়, পাওয়ার বিজোড় আছে। এবার বলো যদি বিজোড় হয় তাহলে এর একটা ফ্যাক্টর কি হবে, 27 মাইনাস 15 কত 12। তাহলে এই সংখ্যাটাকে 12 দ্বারা ভাগ যাবে, যাবে না যাবে না। এবার সংখ্যাটাকে কি দিয়ে ভাগ করতে চাইছো 6 দ্বারা, তাহলে একটা সংখ্যাকে যদি 12 দ্বারা ভাগ যায় তাহলে সেই সংখ্যাটাকে 6 দ্বারা ভাগ যাবে না। কেন ভাগ যাবে, কারণ 12-র একটা ফ্যাক্টর কে 6। ক্লিয়ার করতে পারলাম, একটা সংখ্যাকে 12 দ্বারা যদি ভাগ যায় সেই সংখ্যাটাকে 6 দ্বারা ভাগ যাবে না, যাবে না, যাবে, যাবে। কারণ কি, কারণ 12-র একটা ফ্যাক্টর কে 6, কারণ 12-কে কিভাবে লেখা যায় 6 দুগুণা 12। তাহলে 12 দিয়ে কাউকে ভাগ যাচ্ছে তাহলে 6 দ্বারা তো আরাম করে যাবে। কাউকে যদি পুরোপুরি ভাগ চলে যায় রিমাইন্ডার কি আসবে 0। তোমার কাছে কি চেয়েছে, রিমাইন্ডারই তো চেয়েছে, কি আসবে, বুঝতে পারছি লজিক। পরেরটা, এই 12 কি বের করলাম, এর একটা ফ্যাক্টর, ফ্যাক্টর মানে কি 12 দ্বারা ভাগ যাবে এটা। কোন সংখ্যাকে, খুব ভালো করে সংখ্য ছোট্ট করে কনসেপ্ট ক্লিয়ারই করে দিচ্ছি, কোন সংখ্যাকে 24 দ্বারা ভাগ যাচ্ছে, ধরো না কোনো একটা বড় বল আছে, এই বলকে 24 দ্বারা ভাগ যাচ্ছে, তার মানে এই সংখ্যাটাকে আমি ইনডিরেক্ট হতে বলতে পারি 3 দ্বারা ভাগ যাবে, 6 দ্বারা যাবে, 4 দ্বারা যাবে, 8 দিয়ে যাবে, 12 দ্বারা যাবে। কারণ কি সবগুলো 24-এর কি, সবগুলো 24-এর কি ফ্যাক্টর। বলতে পারবো না এটা 13 তে যাবে, কারণ কি 24-এর ফ্যাক্টর 13 তো নয়। বলতে পারবো না 14 দ্বারা যাবে, কারণ 24-এর ফ্যাক্টর 14 নয়। তাহলে কোনো একটা সংখ্যাকে যদি 24 দ্বারা ভাগ যায় তাহলে আমি গ্যারেন্টি গ্যারেন্টি কি দ্বারা ভাগ যাবে 3 6 4 8 12 সবগুলো দ্বারা যাবে, কারণ কি 24-এর এগুলো হলো এক একটা ফ্যাক্টর। পরেরটা চলো, 27 কোশ্চেন পড়ো। বলছে হোয়াট ইজ দ্য রিমাইন্ডার হোয়েন এত এত ইজ ডিভাইডেড ডিভিজিবল বাই 86। খুব ভালো করে শুনবে, 86 দ্বারা ভাগ যদি ভাগ করা হয় তাহলে বলো উপরে কি আছে 273 আছে না নেই, এখানে 273 আছে, তাহলে এনটা ওয়ার্ড না ইভেন, ওয়ার্ড। তাহলে কি দ্বারা এর একটা ফ্যাক্টর থাকবে কি 756 মাইনাস 412, বাদ দাও 4 4 3 344। তার মানে কি বলতে পারি এর একটা কি আছে 344 হলো কি এর একটা ফ্যাক্টর আছে, ফ্যাক্টর মানে কি 344 দ্বারা এটা ভাগ যাবে। এবার দেখো 344-কে 86 দ্বারা ভাগ যায় কি যায় না, আমরা চেক করছি আমি 344-এর কোন একটা ফ্যাক্টর 86 কেনা। দেখো 86 দ্বারা ভাগ করো, ভাগ চলে যাবে, তার মানে কি 344-এর ফ্যাক্টর 86। একটা সংখ্যাকে 344 দ্বারা ভাগ যাচ্ছে তাহলে 86 দ্বারা তো যাবে, কারণ কি 344-এর ফ্যাক্টর কে 86। তাহলে রিমাইন্ডার কত হবে, তোমাকে চেয়েছে কি রিমাইন্ডার, কাউকে পুরোপুরি ভাগ চলে গেলে রিমাইন্ডার কি আসবে 0। পেন পেপার তোলার কোনো প্রয়োজন নেই। এবার ক্লিয়ার হচ্ছে জিনিসগুলো। চলো পরেরটা, এগুলো আমি হোমওয়ার্ক দিতাম, তো হোমওয়ার্ক দিলাম না, যতক্ষণ না জানি যে একটু সমস্যা হবে জন্য পরপর 4-5টা অঙ্ক করালাম। এবার ক্লিয়ার হয়ে গেল। অনেক সময় এরকম হয় একটা দুটো অঙ্কই ক্লিয়ার হয় না, ওর জন্য আমি যখন একটু বললাম একটু মাথায় ঢুকলো, একটু পেনেট্রেট হলো, তারপরে যদি করি তার আস্তে আস্তে জিনিসগুলো ঢুকবে। আরও আছে, চাপ নেই, চলো তোমরা অ্যান্সার বলতে পারবে। 28 বলো। দেখো 341 টু দি পাওয়ার 218 মাইনাস 156 টু দি পাওয়ার 218, কি লেখা আছে এটা জোড় আছে, তাহলে জোড় হলে কি হবে যোগ দ্বারাও হবে যোগ দ্বারাও হবে। তাহলে যোগটা করো 341 আর 156 কত হচ্ছে 7 9 4, 497 দ্বারা ভাগ যাবে, বাদ দাও কত হচ্ছে 5
185, তাহলে সংখ্যাটাকে এটা ধরা যাবে, এটা ধরা যাবে, বুঝতে পারলাম? তাহলে সংখ্যাটাকে কি দ্বারা ভাগ যাবে? এটা দ্বারা ভাগ যাচ্ছে, এটা দ্বারা ভাগ যাচ্ছে, তার মানে কি বলতে পারি? সংখ্যা দুটো এই দুটোর গুণ দ্বারা ভাগ যাবে। হ্যাঁ না না? 12, 12 সমান কি লিখেছিলাম? লিখেছিলাম তার মানে সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ যাবে, 4 দ্বারা যাবে, তার মানে আমি লিখতে পারি ইন্টু 3 4 12, 12 দ্বারা ভাগ যাবে। বা 12 কে এভাবে লিখতে পারো 6 ইন্টু 2, 6 দ্বারা যাবে, 2 দ্বারা যাবে, তার মানে কি বলতে পারি? 12 দ্বারা ভাগ যাবে। তার মানে একটা সংখ্যাকে আমি ওইটুকু কনসেপ্ট থেকে কি পেলাম? 497 দ্বারা ভাগ যাবে, ওই সংখ্যাটাকে 185 দ্বারা ভাগ যাবে, এইটুকু গ্যারেন্টি পাচ্ছি আমি। বলতে পারি এটা ইন্টু দ্বারা ভাগ যাবে এটাকে। হ্যাঁ না না? এবার দেখো তোমাকে কি বলেছে? 259 দ্বারা ভাগ করবে। তাহলে এবার বলো, একটু আগে তো শিখালাম আমি, যেটা পাবে সেটা চেক করো এটা দ্বারা ভাগ যাচ্ছে কি। 259 দ্বারা ভাগ করো, যদি ভাগ চলে যায় তাহলে কি হবে? 0 হবে রিমাইন্ডার। কারণ এটা গুণ করে তো একটা ফ্যাক্টর পাবে, একটা সংখ্যা পাবে না? পাবে না। আমি গুণ করে আবার সময় নেই হতো আমার, গুণ আছে কাটাকুটি যদি হয়ে যায় তার মানে জানবো কি ওর ফ্যাক্টর। 12-র ফ্যাক্টর যে 4, কি করে বুঝছি? 4 3 12, পুরোপুরি কেটে যাচ্ছে তাই বলতে পারছি এটা ফ্যাক্টর। 39-এর ফ্যাক্টর যে 13, কি করে বুঝতে পারছি? পুরোপুরি কেটে যাচ্ছে তাই ফ্যাক্টর। তাহলে এটা গুণ করে তো একটা সংখ্যা পেতাম রে ভাই, 259। তাহলে আমি এটা দ্বারা যদি পুরোপুরি কেটে যায় তার মানে কি জানবো? যে এই সংখ্যাটার একটা ফ্যাক্টর। আমি এত কিছু জানতে চাইছি না, আমি গুণ করার সময় নেই, আলটিমেটলি গুণ করে তো ভাগই করব। ভাগ করো, দেখো কাটছে কি কাটছে না। কত যাবে দেখো? কাটছে না? হ্যাঁ, 95 হবে? স্যার ঠিকই তো আছে। 7 দিয়ে দিলে কত হচ্ছে? 3 7 21, 7 দিয়ে কাটো দেখি, চেষ্টা করি। সাথে সাথে দেখো, সাথে সাথে 49, সাথে সাথে 49, 7 থেকে 7, 7 দিয়ে কাটলে 3 7 21, সাথে সাথে 49, 5 দিয়ে কাটলে 5 7 35, 3 5 15। পুরোপুরি কেটে গেল না? গেল না? নিচে কেউ বেঁচে আছে? তার মানে আমি গ্যারেন্টি বুঝতে পারলাম যে এই সংখ্যাটার একটা ফ্যাক্টর কে 259। তার মানে কোনো সংখ্যাকে যদি এই সংখ্যাটা দ্বারা ভাগ যায়, এই সংখ্যাটা দ্বারাও পুরোপুরি ভাগ চলে যাবে। যদি পুরোপুরি যেহেতু ভাগ যদি যায়, এটার ক্ষেত্রে রিমাইন্ডার কি হবে? 0। আগেটা কি ছিল? একটা জিনিস পেয়েছিলে, এবার কটা পেলে? দুটো পেলে। তাহলে এই সংখ্যাটাকে উপরের সংখ্যাটা দ্বারা ভাগ যাবে। এবার তোমাকে ভাগ দিতে বলছে 259 দ্বারা। 259 এর ফ্যাক্টর কি? ফ্যাক্টর চেক করলাম কি করে? ভাগ দিয়ে, কাটাকুটি করে। কাটাকুটি করে দেখলাম যে পুরোটাই কাটাকুটি চলে যাচ্ছে। তার মানে কি? এই যে একটা গুণ, এটা গুণ করে যে একটা সংখ্যা পেতে, এর একটা ফ্যাক্টর কে? এর একটা ফ্যাক্টর কি হবে? 259। এই 259 দ্বারা কি হবে? পুরো সংখ্যাটাকে যদি ভাগ দিল তাহলে রিমাইন্ডার কত আসবে? হ্যাঁ, আচ্ছা সরি, আচ্ছা ঠিক, পুরোপুরি কেটে যাচ্ছে আমি বলে দিয়েছিলাম। পরেরটা যাই। তাহলে এখান থেকে আমি একটা স্টেটমেন্ট ড্র করতে পারি। কোন সংখ্যাকে পি দ্বারা ভাগ যায়, পি দ্বারা কিউ দ্বারা ভাগ যায়, ভালো মতো লিখো, আনসার বলবে। কোন একটা সংখ্যাকে পি দ্বারা ভাগ যাচ্ছে, কিউ দ্বারা ভাগ যাচ্ছে, আমি লিখছি না, তাহলে নিচের কোনটি সত্য? কোন একটা সংখ্যাকে ধরে নাও এন বলে একটা সংখ্যাকে পি দ্বারা ভাগ যাচ্ছে, কিউ দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে নিচের কোনটি সত্য? প্রথম লিখেছে এন পি প্লাস কিউ দ্বারা ভাগ যাবে, এটা বলছে। 2 নম্বর কি বলছে? এন পি মাইনাস কিউ দ্বারা ভাগ যাবে, এটা বলছে। কি বলছে? এন পি ভাগ কিউ দ্বারা ভাগ যাবে। 4, এন পি ইন্টু কিউ দ্বারা ভাগ যাবে। আনসার কোনটা হবে? 4 অপশন। কারণ কি বললাম? একটা সংখ্যা ছিল এন, এন কে পি দ্বারা ভাগ যাচ্ছে, কিউ দ্বারা ভাগ যাচ্ছে, তার মানে কি বলতে পারবো? গ্যারান্টি গ্যারান্টি এন, এই এন কি হবে? পি ইন্টু কিউ দ্বারা ভাগ যাবে। বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে না হয়নি? এই কনসেপ্টই তো লাগলো এখন, চাপ নাই, পরে আরো অঙ্কগুলো আসবে। আর চলো, 29, 5 টু দি পাওয়ার 70 মাইনাস 7 টু দি পাওয়ার নেগেটিভ চলে আসবে। এই কোশ্চেন টাইপিং এরর আছে, টাইপিং এরর আছে, ঠিক করো। এটা প্লাস হবে আর এটা 74 হবে। তাই 74, 37 থেকে 37 রাখো। কোশ্চেনটা অ্যাকচুয়ালি 74 ছিল, আমার যতদূর মনে পড়ছে 74 ছিল। সমস্যা নেই, চল। হ্যাঁ প্লাস হবে, প্লাস। প্লাস করো, টাইপিং এরর আছে, প্লাস করো ওটা। ওকে, এবার দেখো
তুমি ফেসে গেছো না, যাওনি? a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n জোড় সংখ্যা আছে না নেই? মিডলে কি আছে প্লাস, তাহলে তুমি ডেফিনিট কোনো পাবে? তাহলে আমাকে কি করতে হবে, এটাকে ব্রেক ডাউন করতে হবে। ব্রেকডাউন কিভাবে করব? 5 70কে কি বলে লেখা যায়? স্কোয়ার টু দি পাওয়ার 35 লিখতে পারি না? দেখো 70 হচ্ছে না, হচ্ছে না। 5 তো ছিল স্কোয়ার ইন্টু 35, তাহলে গুণ হলে এটা হলো প্লাস 7 স্কোয়ার টু দি পাওয়ার কত হলো 35। দেখো 70কে তো আমি চেঞ্জ করতে পারবো না, লিখে দিলাম। তাহলে এটা কত পেলাম? 25 টু দি পাওয়ার 35 প্লাস 49 টু দি পাওয়ার 35। পেলাম না? পেলাম না? এবার দেখো এন এর মান কি পেয়ে গেলাম? বিজোড়। এন এর মান যখনই আমি বিজোড় পেলাম তখনই কি হবে? সংখ্যাটা কি দ্বারা ভাগ যাবে? এটা যোগফল দ্বারা ভাগ যাবে না? যাবে না? বা এর একটা ফ্যাক্টর কি থাকবে? এটা যোগফল, তাহলে কি ফ্যাক্টর? 49 আর 25 যোগ করলে কত হবে? 74। মানে এই যে টার্মটা পুরো ভাঙলে এটা 74 দ্বারা ভাগ যাবে, এটা বলতে চাইছি। তাহলে কাউকে 74 দ্বারা যদি ভাগ যায়, সংখ্যাটাকে এই সংখ্যাটাকে 37 দ্বারা ভাগ করছে, ভাগ যাবে না? যাবে না? যাবে। কারণ কি? 74 দ্বারা ভাগ চলে যাচ্ছে, বুঝতে পারলাম এটুকু? তাহলে ওই সংখ্যাটাকে কি দ্বারা ভাগ দিতে চাইছে ওরা? 37 দ্বারা। তাহলে সংখ্যাটা ভাগ যাবে না? যাবে না? পুরোপুরি চলে যাবে। কারণ 74 একটা ফ্যাক্টর কে? রিমাইন্ডার কত আসবে? কি চেয়েছে তোমার কাছ থেকে? পুরোপুরি ভাগ চলে গেলে রিমাইন্ডার কি আসবে বললাম? 0। ক্লিয়ার করতে পারলাম? তাহলে এটা ঠিক করবে, এটা প্লাস হবে। ম্যাটেরিয়ালসে ঠিক করে নাও, এটা প্লাস হবে। তাহলে তোমাকে ডিরেক্টলি এখানে 74 লিখে দিচ্ছে না। 74 লিখে দিলে কি হবে? তুমি ধরে নিতে পারছো 37 লিখছে, কোনো ওর একটা কোনো একটা ফ্যাক্টর লিখছে। ক্লিয়ার হয়েছে? রবিনের অফিস কবে কবে থাকে? অফিস কবে কবে থাকে তোমার? ফাঁকি মেরে এসছো? শিখছো না শুরু হয়ে গেছে প্রফেশন? কোথায় আছো? বহরমপুরে কোনো? ও আচ্ছা। বাড়ি কোথায় তোমার? হরিদাস মাটি। চলো পরেরটা। কবে এমনি করেছো, শিখেছিলে কবে? তাওনি? ট্রেনিং দেয় না এমারদের? চলো নেক্সট। বলো এর কোনটা ফ্যাক্টর, এই এক্সপ্রেশনের কোনটা ফ্যাক্টর আছে? হ্যাজ এ ফ্যাক্টর কি কোনটা? দেখো উপরে 2 টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n সেম আছে, পাওয়ার পাওয়ার সেম আছে। পাওয়ার তো সেম দরকার, তাহলে পাওয়ার সেম করলে কি করবো? এটাকে এভাবে লিখতে পারো না? পারো না? পারো না? পারো না? কোন আছে তো, ব্র্যাকেট দিলে কি হয়ে যাবে? একই কথা। তাহলে কত লিখবো? এটা 25 টু দি পাওয়ার n মাইনাস 8 টু দি পাওয়ার n। দেখো পাওয়ার সেম হয়ে গেছে না? হয়নি? তাহলে বলো n এবার তোমাকে জোড় বলেছে না বিজোড় বলেছে? গল্প এখানে খুব ভালো করে শোনো। প্রথম আমি n অড ধরো, n যদি বিজোড় হয় তাহলে এর একটা ফ্যাক্টর কি থাকবে? 25 মাইনাস 8। হ্যাঁ না? না? কত থাকবে এটা? 17। যদি n জোড় হয় তাহলে দুটো থাকবে না? থাকবে না? কি থাকবে? 25 মাইনাস 8 তো থাকবে, থাকবে 25 প্লাস 8 কত হবে? 33। এর জন্য বলো n এর মান ইররেসপেক্টিভ অফ দেয়ার নাম্বারস, অড হোক আর ইভেন হোক 17 হবেই হবে। এই জন্য n কি আছে সেটা বলেই নি তোমাকে। অপশনের দিকে তাকিয়ে দেখো, 17 হবে। অপশন যদি 33ও থাকতো তাও আনসার করতে পারতাম না। ক্লিয়ার হয়েছে না হয়নি? n এর মান তুমি অড করলেও কি পাচ্ছ? 17 পাচ্ছ। n এর মান ইভেন করলেও 17 পাচ্ছ, আর এটা কত পাচ্ছ? 33। তাহলে গ্যারেন্টি 17। n এর মান যাই দিয়ে দাও, জোড় দাও বিজোড় দাও, n এর মান 17, মানে এর একটা ফ্যাক্টর 17 হবেই হবে, তুমি যাই দিয়ে দাও। ক্লিয়ার করতে পারলাম? এবার তুমি n এর মান যদি জোড় দেওয়া থাকতো তাহলে কত পেতাম? 33 পেতাম। তাহলে আনসার কত হবে? এটা 17। এর একটা ফ্যাক্টর থাকবে কি? ক্লিয়ার করতে পারলাম? তোমাকে n এর মান জোড় বিজোড় বলেন। দেখো আমি উপরে প্রথম কাজ আবার বলছি। প্রথম কাজ কি করলাম? আমাকে প্রথমে দেখো পাওয়ার সেম দেওয়া নাই, তাহলে আমি জানি পাওয়ার সেম হলে তবে আনসার করতে পারবো। তাহলে কি করলাম? এটার মান তো আমি এভাবে লিখতে পারি, শিখালাম। তাহলে 5 স্কোয়ার মানে কত? 25 টু দি পাওয়ার n মাইনাস 8 টু দি পাওয়ার n। এবার আমাকে কিছু n এর মান জোড় বিজোড় কিছুই বলেনি, বলেছে? এবার আমি n এর মান ধরে নিলাম অড আছে। পৃথিবীতে জোড় আর বিজোড় ছাড়া অন্যরকম অঙ্ক হয় কি? আধা জোড় আধা বিজোড়, এরকম অঙ্ক আছে পৃথিবীতে? নাম্বার আছে? কেউ অর্ধেক জোড় অর্ধেক বিজোড় বলতে পারবো? পুনে একখান জোড় পুনে ও একখান বিজোড় বলতে পারবো না তো? তাহলে পৃথিবীতে দুটো টাইপের এই অঙ্ক হয়, যদি ডিজিট দেখো, আইদার ইভেন অর অড। তাহলে প্রথমে আমি কিছু যেহেতু বলেনি ওরা, নিজে পাণ্ডিত্যটা দেখাই।
এন এর মান অড বসালাম। যখন আমি এন এর মান অড করব, এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন, এন এর মান যখন বিজোড় হবে, তার মানে এর একটা ফ্যাক্টর কি থাকবে, এটার মাইনাস হলো। আর তো নাই ফ্যাক্টর, আরও আছে কিন্তু এটা গ্যারান্টি হবে। আচ্ছা, এন এর মান যখনই ইভেন করলাম, তাহলে কি হবে, এ প্লাস বি আর এ মাইনাস বি। দেখো এ মাইনাস বি তো পেয়েছি, এ প্লাস বি আর একটা এটা আসবে। তার মানে এন এর মান জোড় থাক আর বিজোড় থাক, এইটা তো ফ্যাক্ট, এটা তো গ্যারেন্টি গ্যারেন্টি কি থাকছেই থাকছে। বুঝতে পারলাম? তাই আনসার 17। এবার ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। তো হবে ডিরেক্ট ভালো লাগছে কি? চলো কোয়েশ্চেন পড়ো। কি বলেছে দেখো, 2 টু দি পাওয়ার 20 মাইনাস 1 ইজ ডিভিজিবল বাই, 2 এর পর 20 মাইনাস 1, এটা কোনটা দ্বারা ভাগ যাবে? দেখো একের পর যা ইচ্ছা পাওয়া লিখতে পারো। একের পর 20 লিখলে 1 হবে, হবে না? হবে না? তাহলে দেখো বিজোড় থাকলে কি হবে, 2 প্লাস 1, এরপর জোড় হয়েছে তো 2 প্লাস 1, আর একটা কথা হবে 2 মাইনাস 1 মানে 1। অপশন তোমার দেওয়া আছে, এটা দেওয়া নাই, তার মানে এটাকে অন্যভাবে লিখে রেখেছি। 1 নিয়ে তো আমার সমস্যা নেই, 20টাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 5 মাইনাস 1, লিখতে পারি না? পারি না? বুঝতে পারলাম কেন 2 টু দি পাওয়ার 4ই নিলাম, কোশ্চেন আসতে পারে তোমার। দেখো আমি নিচে যদি 3 নিতাম 20কে ভাগ যায়, যদি 2 নিতাম তাহলে 4 মাইনাস 1 আর এটা 4 প্লাস 1 আসতো, তাই না? 2 স্কোয়ার যদি নিতাম এখানে, তাহলে তো আমার এটা আসতো না। 2 টু দি পাওয়ার 4 নিলাম এখানে, 2 টু দি পাওয়ার 4 মানে কত গো, 16। এটা কত পেলাম, 16 টু দি পাওয়ার 5 মাইনাস 1, একের পর যা ইচ্ছা তাই পাওয়ার বসাতে পারো। তাহলে এটা 5 হলে কি হবে, এটা 5 বসাও। কেউ বারণ করেছে? একের পর তোমার যা ইচ্ছা এখানে যা আছে তোমার ধরার জন্য তুমি নিজের মতো ধরে নিলে 5, একের পর যাই থিঙ্ক বসাও, যাই বসাও পাওয়ার ভ্যালু একই হয়। লিখে রাখতে পারো ফর এনি পাওয়ার। পাওয়ার বলতে পজিটিভ নেগেটিভ বোথই বোঝাই, পজিটিভ বসাও নেগেটিভ বসাও যাই বসাও একই হবে। হলো? শোনো এবার তুমি বলো, এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন, পাওয়ার সেম আছে না নেই? বলো বিজোড় না জোড়? বিজোড়, তাহলে এর একটা ফ্যাক্টর কি থাকবে, 16 মাইনাস 1, মাইনাস না মাইনাসই তো, কত হবে 15। তাহলে এর একটা ফ্যাক্টর কি থাকবে, 15। 15 যদি ফ্যাক্টর থাকে তাহলে এটা ভাগ যাবে কি দিয়ে, এগুলো কি চাইছিল, রিমাইন্ডার কত, এটা কি চাইছে, কি দ্বারা ভাগ যাবে। তোমাকে এটা এইভাবে লিখতে পারতো, হ্যাজ এ ফ্যাক্টর, এই লাইনটা লিখতে পারতো, তিনটেরই মাহাত্ম 1। হ্যাঁ দেখো আমার অপশন তোমাকে তো দেখালো, টু টু দি পাওয়ার এটা কি পাচ্ছিলে, 20 ছিল, এখানে লিখলে ওটা তো বললাম প্রথমে 20, তাহলে কি পাবে, এটা জোড় আছে, জোড় হলে কি হয়, দুটো দ্বারা ভাগ যায়, 2 প্লাস 1 দ্বারা যায় মাইনাস 1 দ্বারা। তুমি এখান থেকেও আনসার ডিডাক্ট করতে পারতে, আমি এখন এগুলো শেখাইনি তাই এখনো ডিডাক্ট করাছি না, আমি অ্যাকচুয়ালটা বের করে দেখালাম। তাও 3 দেখতে পাচ্ছ, 3 কিন্তু এখানেও ছিল, কাউকে 3 দ্বারা ভাগ গেলে তার 17 দ্বারা ভাগ যাবে না, এরকম কোনো কথা নেই। এখানে আমি পেলাম না, ডিরেক্টলি পাচ্ছি কি পাচ্ছি না। এবার দেখো তুমি এখান থেকে 3 বের করতে পারবে, 20 আছে, আমাকে তো অ্যাডজাস্ট 20 রাখতে হবে, বলে এখানে তুমি 3 রেখে লিখতে পারবে, 3 এর সঙ্গে কিছু গুণ করলে 20 আসে, পাচ্ছ না। তুমি লিখতে পারতে 2 স্কোয়ার 2 × 10 লিখতেই পারতে, কেউ বারণ করেনি। কত পেলে এখানে 4 টু দি পাওয়ার 10 মাইনাস 1 টু দি পাওয়ার 10, তাই লিখতে ঘুরে ফিরে কি পাচ্ছিলে, লাভের গুরু পিপিটা দিতেও খাচ্ছিল, জোড় হলে এই দুটো দ্বারা ভাগ যায়, এটাও করতে পারতে। 9 দ্বারা ভাগ যায় কত দ্বারা যায়, 3 দ্বারা যায়, ওকে অপশন এরকম তো দেয়া নাই। তাহলে আমি কি করলাম, 3 বের করতে পারবো না, এরপর আমি অপশনের দিকে তাকালাম, 15 17 33 20 লেখা আছে, আমি এই কাছাকাছি অপশন কি করলাম, 2 টু দি পাওয়ার 4 করে নিলাম, তাহলে কত হয়ে যাবে, 16 হয়ে যাবে। 20কেও ভাঙতে পারবো আমি, যখনই করলাম তখন বেরিয়ে চলে আসলো 15। এ নয় যে 15 দ্বারাই শুধু ভাগ যাবে, এ 15 দ্বারা যাবে, তাছাড়া আরও তো অনেক সংখ্যা আছে, এটা কি একটাই সংখ্যা, অনেক সংখ্যা দ্বারা তো ভাগ যাবে। ক্লিয়ার হয়েছে? এতক্ষণ দ্বারা যেগুলো বের করলাম, এই যে এইগুলো বের করছিলাম, এগুলো দ্বারাও তো ভাগ যাবে সংখ্যাটা, 9 দ্বারাও যাবে, 3 দ্বারাও যাবে,
আরও যে বের করছিলাম কিছু কিছু বের করলাম না, 27 দ্বারাও যাবে, এগুলো সবগুলো যাবে, কিন্তু তোমাকে অপশানে চাইনি তো ওটা, তাই এইভাবে করলাম। ক্লিয়ার হয়েছে? বেশ, এবার একটুখানি এখান থেকে সরে একটা জিনিস শেখাবো, কারণ এটা ভিডিওটা রেকর্ড করছি, এটা পরবর্তী ব্যাচের জন্য আমার কাজে লাগবে। চলো একটু অন্য জিনিস বোঝাবো ছোট্ট করে, ফ্যাক্টরসেরই গল্প, যেহেতু ফ্যাক্টরসের গল্প বোঝাচ্ছি, একটা ভিডিওতে সমস্ত রাখতে চাইছি। তোমাদের শিটে অঙ্কগুলো দেওয়া নাই, নেক্সট শিটে আমি শেষে অঙ্কগুলো অ্যাড করেছি। বোঝাতে পারলাম? শিট আমার রেডি হয়ে গেছিল এটা, এবার আমি অঙ্কগুলো হঠাৎ করে খুঁজে পেলাম, তাই কোশ্চেনগুলো জিজ্ঞেস করছে, সেই জন্য আমি নেক্সট শিটের শেষের 4-5টা অঙ্ক আমার অ্যাড করা আছে, জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, শিট তুমি হাতে পাবে, আরাম আরাম করে করতে। আমি অঙ্ক এখানে বোর্ডে দেখিয়ে করাবো। ফ্যাক্টরস তো তুমি বের করা শিখলে, এবার একটা সংখ্যার কটা ফ্যাক্টর আছে, নম্বর অফ ফ্যাক্টর। বেশি ডিটেলে যাব না, অনেক ডিটেল আছে, প্রয়োজন নেই, তুমি ডিরেক্টলি যেভাবে বের করতে পারবে, আমার কাজ হওয়া অনেক কাজ। বুঝতে পারলাম? শুনবে ভালো করে। 4কে কি দ্বারা ভাগ যায়? 1 দ্বারা, 2 দ্বারা, 4 দ্বারা। আর পৃথিবীতে নম্বর আছে যারা এটা দ্বারা ভাগ যাবে? তাহলে 4 এ কটা ফ্যাক্টর আছে গো? 12কে কি দ্বারা ভাগ যাবে? 1 দ্বারা, 2 দ্বারা, 3, 4, 6, 12। পৃথিবীতে আর নম্বর আছে যাকে 12 দ্বারা ভাগ যায়? তাহলে নম্বর অফ ফ্যাক্টরস কটা হলো এখানে? এখানে লিখছি, পাশে লিখছি, হ্যাঁ, 4 অফ। তাহলে বলো এর ক্ষেত্রে কটা হলো? এটা পরীক্ষায় দিয়ে দিচ্ছে, পরীক্ষাগুলো হলো রিসেন্ট ট্রেন্ডে এসছে। কটা হলো নম্বর অফ ফ্যাক্টরস? এখানে কটা হলো? 1, 2, 4, 5, 6। আরও একটা দুটো উদাহরণ নিই। 24-এর কটা ফ্যাক্টর হবে? 24কে কি দ্বারা ভাগ যায় বলো? 1 থেকে শুরু করবে। 1, 2, 3, 4, 6, 8, 12, 24। আর কি যায় কিছু দ্বারা? গুনো কটা হচ্ছে? 1, 2, 4, 5, 6, 7, 8। এবার তোমাকে দিয়ে করো, লিখবে লিখো। বুঝাতে পারলাম? তার মানে এইভাবে গুনে গুনে তো পসিবল না, তোমাকে বলে দিবে যে এই সংখ্যাটার কতগুলো ফ্যাক্টর আছে, এই কতগুলো ফ্যাক্টর আছে বের করি, শেখো, শুনবে ভালো করে। 4কে প্রাইম নাম্বার আমরা শিখে গেছি, আমরা স্টেপ বাই স্টেপ যে এগোচ্ছি। প্রাইম নাম্বার কাকে বলে শিখেছি আমরা, ভিডিও দেখেছিলে তো? তোমাকে বলছি ভিডিও দেখেছিলে তো? তাহলে 4কে আমি প্রাইম নাম্বারে ভাগ করব, মানে প্রাইম নাম্বারের উপর পাওয়ার লিখবো। 4 মানে কি গো? 2 এর স্কোয়ার, তাহলে তো 4 পেয়ে গেলাম, দেখে তো লাভ নাই। 1 কি প্রাইম নাম্বার? তাহলে 1 লিখতে পারবো না, তাহলে 2, 3 এগুলো, আর 1 কারোর সঙ্গে গুণ করা তো না করা তো তাই। বুঝতে পারলাম? 12 কি লেখা যায় বলো তো? 2 এর স্কোয়ার 3। ক্লিয়ার? 24 মানে কি লেখা যায় বলো? 2 এর কিউব মানে 8 ইন্টু 3। লেখা যাচ্ছে না, যাচ্ছে না? ক্লিয়ার আছে? তাহলে নম্বর অফ ফ্যাক্টরস কি করে পাবো? খুব ভালো করে শুনবে, খুব ভালো করে শুনবে। এখানে লিখছি এন কে, এন বলে একটা নম্বর আছে, এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার ওয়াই, ইন্টু সি টু দি পাওয়ার জেড। এ বি সি কি হবে? প্রাইম নাম্বার হবে, বললাম না? বললাম না? এখানে লিখে রাখো এ বি সি আর প্রাইম। এ বি সি আর প্রাইম নাম্বার হবে। তাহলে নম্বর অফ ফ্যাক্টরস ডিরেক্টলি এবার লিখবো, ডিডাকশন ডিরেক্টলি লিখতে পারে। এখানে লিখছি এন ও এফ, বুঝতে পারবে তো এন ও এফ? আর পুরো লিখছি না, অলস হয়ে গেছি। নম্বর অফ ফ্যাক্টরস কি করে হবে বলো? এই যে এর পর পাওয়ার পেলে এক্স, এক্স প্লাস 1, প্লাস অন করবো, পাওয়ারের সঙ্গে ইন্টু করতে থাকবো, পাওয়ারের সঙ্গে প্লাস অন করবো, ইন্টু করবো, পাওয়ারের সঙ্গে প্লাস অন করবো, ইন্টু করবো, এতগুলো ফ্যাক্টরস হবে। বের করতে পারলাম? তাহলে বলো পাওয়ার উপর কি করবো? 2 আছে, পাওয়ার উপর 1 যোগ করবো, ইন্টু করবো, আর তো কেউ নাই, তাহলে 3 পেয়েছিলে। এখানে পাওয়ার উপর, এখানে পাওয়ার কত আছে? 2, 2 প্লাস 1 ইন্টু, এখানে পাওয়ার কত আছে? কিছু নাই, মানে 1 আছে, 1 এখানকার, আর একটা 1 অ্যাড করবো, তাহলে কত হলো? 2 এর একে 3 আর 1 একে 2, 3 2 এ 6। এটার ফ্যাক্টর কটা আছে পেয়েছো? 8টা। দেখো এটা পাওয়ার কত আছে? 3। আগে লিখো পরে লিখো, ডাজ না ম্যাটার, গুণের 3 3 তো আছে, 1 অ্যাড করবো, ইন্টু এখানে পাওয়ার কত আছে? 1 আছে, 1 প্লাস 1 করবো, 4 2 এ 8। ক্লিয়ার করতে পারলাম না পারলাম না? এবার তুমি আনসার লিখবো 360 বের করবো। নম্বর অফ ফ্যাক্টরস বের করা শিখলাম।
প্রাইম নম্বরে আমি কি করব, প্রাইম নম্বরে ভাঙবো, তারপরে পাওয়ার বসাবো। বুঝতে পেরেছি? দিয়ে পাওয়ারের সঙ্গে 1 যোগ করবো আর ইন্টু করতে থাকবো। ক্লিয়ার হয়েছে? ইন্টু করে যেটা পাবো সেটা হয়ে গেল তাদের নম্বর অফ ফ্যাক্টরস। এখানে ফ্যাক্টর কটা আছে? পাওয়ার 3 এর পর পাওয়ার কত? 1। 3 এর পর পাওয়ার 1। ফর্মুলার জন্য কি লিখলাম? +1। এটা হলো এই পাওয়ারের জন্য। এই 1 গুলো হলো কি? এই ফর্মুলার জন্য। ওকে? হ্যাঁ। এক্স বের করার ক্ষেত্রে এই তো এটি তো পর এক্স লিখেছে তো। এক্স বের করার ক্ষেত্রে পাওয়ার না, তুই পাওয়ার আগে ভাঙো। আর উদাহরণ দেখাচ্ছি, বড় বড় সংখ্যা দেখাচ্ছে, চাপ। ছবি তুলে নাও, আমি অঙ্কে যাব। বা লিখে নাও। 360 করো, দেখি কটা ফ্যাক্টর আছে, দেখি বের করতে পারছো কিনা বলো। পরে বলো। কটা নম্বর অফ ফ্যাক্টরস মানে কি বললাম? নম্বর অফ ফ্যাক্টরস মানে কি বললাম? প্রাইম নম্বরে ভাঙো, যে সংখ্যাটা দিবে। ধরো 4 এর কটা ফ্যাক্টর আছে তোমাকে বের করতে বলেছে। ওকে? 4 কে কি করলাম? 2 এর স্কয়ার করলাম। তুমি 3টে পেয়েছো। তুমি তো পসিবল নয় ক্ষেত্রে বের করা বারবার। তাহলে কি করলাম? এখানে 2 এর স্কয়ার করলাম। তাই তো? 4 মানে তো তাই। এবার নম্বর অফ ফ্যাক্টরস কি করব? দেখো আমাদের একটাই সংখ্যা আছে, এক্স। তাহলে এক্স প্লাস 1, 2 এর সঙ্গে 1 যোগ করে দেবো, তাই 3 পেয়ে গেলাম। আর তো কেউ নাই তার সঙ্গে গুণ করব। বুঝতে পারলাম? 360 বের করছি। 360 কটা হলো? 24টা। চলো বের করি। হয়েছে 360? হ্যাঁ সেম। এবার দেখো 360 কে আগে ভাঙো। আগে ফ্যাক্টরস বেরোনোর জন্য দৌড়বে না। 36 কে ভাঙো, 360 কে ভাঙো। খুব ভালো করে শোনো। ভাঙার ওয়ে দেখো, এইটাকে এইভাবে ভাঙো না, সমস্যা নেই। তুমি একটু লেট নাও, এগুলো আর পরবর্তীতে তাড়াতাড়ি হবে। দেখো 36 মানে কি? 36 ইন্টু 10। 36 মানে কি বলো তো? 6 এর স্কোয়ার। হ্যাঁ না না? 6 এর স্কোয়ার তোমাকে বলছে। তাহলে 6 মানে আমি জানি 2 ইন্টু 3, জানি না জানি না? তার স্কোয়ার মানে এটার পর স্কোয়ার হয়ে গেল, এটার পর স্কোয়ার। 2 এর স্কোয়ার ইন্টু 10 মানে 5। দেখো 2 এর পর পাওয়ার কত হলো? 3। 3 এর স্কোয়ার ইন্টু 5। দেখো 3টে প্রাইম নাম্বার লিখেছো। এটা মানে 360 হচ্ছে কিনা দেখে নাও। 2 এর কিউব মানে কত? 8। আস্তে আস্তে ভাঙলে চাপ নেই, ভাঙো প্রথমে, এরপরে অটোমেটিকলি ফাস্ট হয়ে যাবে তুমি। 2 এর কিউব মানে 8, 3 এর স্কোয়ার মানে 9, 8 9 72, 5 72 কত হলো? 360। প্রাইম নাম্বার কি এগুলোকে আর ভাঙতে পারবে? আর 2 3 5 কে যা ভাঙার ভেঙে গেছে। তাহলে এবার নম্বর অফ ফ্যাক্টরস ডিরেক্টলি বের করা জানি। নম্বর অফ ফ্যাক্টরস কি লিখবো? উপরে পাওয়ার কত আছে? 3। 3 প্লাস 1 ইন্টু এখানে কত আছে? 2। 2 প্লাস 1 ইন্টু এখানে পাওয়ার কত আছে? 1। 1 আর একটা সূত্রের জন্য 1। তাহলে কত পেলাম? 4 ইন্টু 3 ইন্টু 2। 4 3 12, 12 2 তাহলে কটা ফ্যাক্টর আছে? ফ্যাক্টর কটা আছে? 24 খানা ফ্যাক্টর আছে। ক্লিয়ার হলো এবার? চব্বিশ হলো না? হয়নি তোমার? কোথায় ভুল করেছো দেখি? দাও। 2 এর কিউব, 3 এর স্কোয়ার, 5 টু দি পাওয়ার 1। তাহলে 3 প্লাস 1 টু 2 প্লাস 1। তাহলে 3 আর 1 4, 4 আর 3 4 3 12। এটা 5 কোথায় পেলে? 1 হবে না পাগল? 5 টু দি পাওয়ার কি আছে? পাওয়ারে কি আছে? পাওয়ারে 1 আছে তো। পাওয়ারটা নিব তো আমরা পাওয়ার নিব, পাওয়ার নিব। পাওয়ার নিয়েছি, দেখো পাওয়ার নিয়েছি, তো পাওয়ার নিয়েছি। এই তো এটা, এই যে গল্প, এই তো গল্প। পাওয়ার নিয়েছি, দেখো পাওয়ার নিয়ে এখানে কোনো জায়গায় লিখেছি সি। ক্লিয়ার হয়েছে? এবার দেখো অঙ্কে কিভাবে পড়ে। কোশ্চেন সেকেন্ড শিটে লাস্টে পাবে। সেকেন্ড শিটের এই কোশ্চেনটা তোমাকে করিয়ে দেওয়া হলো। আনসার বলো। করালাম না? করালাম না? কি লিখেছে পরীক্ষা? এটা পড়েছিল, অ্যাজ ইট ইজ পড়েছিল যে 360 এর কটা ফ্যাক্টর আছে। 360 কে ভাঙবে, তারপর ভাগ করবে। তোমাকে বের করা শিখালাম। 300 সরি 24টা বের করে শিখিয়ে দিলাম। লিখে রাখতে পারো অপশনগুলো লিখে, যে 71 নম্বর আনসার ডি।
কারণ সিট এখনো পাওনি যেহেতু হাতে। এবার দেখো তোমাকে কোশ্চেন এটা দিয়েছিল, এটা পড়ে দেখো। কনসেপ্ট ওখানকারই কনসেপ্ট লাগবে। কোশ্চেনটা পড়ে দেখো। বলছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 768 এক্স দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। মানে এই যে গল্পটা, এই যে এখানে দিয়েছে এটা পুরোপুরি এক্স দ্বারা ভাগ চলে যাবে বলেছে। এবার ভাগ যদি যায় তাহলে যেখানে এক্স একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এক্স এর এমন কতগুলো মান আছে শোনো তার আগে। এটা বাই 19। তোমার কাছে এই কোশ্চেনটাকে দুভাগে ভাগ করতে পারো। 361 আর 57 যোগ করো, দিয়ে 19 দিয়ে ভাগ করো প্রথম। সেকেন্ড ওয়ে হলো এই কথাটার মানে ছোটবেলায় পড়েছিলে এটা, এই কথাটার মানে হলো এটা বাই এটা প্লাস 361/19। ক্লিয়ার হয়েছে না হয়নি? বুঝতে পেরেছি? আলটিমেটলি কি হয়, এ প্লাস বি বাই সি, এই কথাটার মানে হলো এ কে সি দিয়ে ভাগ, মিডলে যা চিহ্ন আছে তাই, প্লাস বি কে সি দিয়ে ভাগ। এটা তো হয়। ভাগো 3 19 57 স্কোয়ার মানে 19, পুরোপুরি ভাগ চলে গেল। তাহলে ভাগ আনসার কত হলো? 19 আর 3 আনসার কত বলে 22। তুমি এটা পুরোপুরি যোগ করো, যোগ করে 19 দিয়ে কাটাকুটি করবে, দেখবে 22ই পাবে। বুঝতে পারলাম? আর ভালো মতো শুনবে। এই যে সংখ্যাটা ছিল প্লাস এক্স প্লাস 768, বলেছে এই সংখ্যাটি পুরোপুরি এক্স দ্বারা ভাগ যাবে, তাই বলেছে। ভাগ যাবে, ভাগ যাবে, পুরোপুরি ভাগ যাবে। কেন দেখে নাও, পুরোপুরি ভাগ যাবে কি, এই কথাটা মানে কি এক্স বাই এক্স প্লাস স্কয়ার বাই এক্স প্লাস 768/x। দেখো নিচ থেকে পুরোপুরি কেটে যাচ্ছে না, যাচ্ছে না, এক্স কাটছে তো, এইটুকুনিতে কোনো কেটে গেছে। বুঝতে পারলাম? তাহলে গল্প তোমার দাঁড়াচ্ছে 768/x। জিজ্ঞেস করেছে যে এক্স এর কতগুলো মান সম্ভব, তার মানে 768 যতগুলো ফ্যাক্টর আছে, 768 যতগুলো ফ্যাক্টর আছে সবগুলো দ্বারা কি হবে, ভাগ যাবে। তোমাকে ইনডিরেক্ট হতে কি জিজ্ঞেস করছে, 768 ফ্যাক্টর কত, বের করো 768 ফ্যাক্টর কত। 768 মানে কি, সংখ্যাটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? জোড়। আচ্ছা একটু পরে দেখতে পাবে যে কোনো সংখ্যা 4 দ্বারা ভাগ যায়, দেখে বুঝতে পারো যদি লাস্ট দুটো সংখ্যা 4 দ্বারা ভাগ যায়। বুঝতে পারলাম? তাহলে 4 7 68 যাচ্ছে, ছোট করে ভাঙতে শুরু করো, 4 দিয়ে ভাঙো, তাহলে কত হচ্ছে 4 ইন্টু 19, 4 4 2 8 পেলে 192। 192কে আবার ভাঙো, 192 2কে যদি 192কে আবার 4 দিয়ে ভাগ যাবে কেন, আবার দেখো লাস্ট দুটোর সঙ্গে কি যাচ্ছে, 4 দ্বারা ভাগ যাচ্ছে। কত পেলাম, 4 4 16, 4 দিয়ে ভাগ করছি মানে 4 4 16, 4 8 32, ঠিক লিখলাম। 768কে প্রথমে 4 ইন্টু 192 লিখলাম, 192কে আবার কি লিখলাম 4 ইন্টু 48। কেন লিখলাম, লাস্ট দুটো সংখ্যা 4 দ্বারা ভাগ যাচ্ছে, 4 23 92 আমি জানি 4 দ্বারা ভাগ যায়, তার লাস্টের দুটো সংখ্যা 4 দ্বারা ভাগ। কেন লিখছি, কারণ আমি আস্তে আস্তে এটাকে ব্রেক ডাউন করছি, আমার দরকার কোথায় গিয়ে নামতে হবে, প্রাইম নাম্বারে গিয়ে এসে ঠেকতে হবে, হ্যাঁ না না, যত পাচ্ছি ব্রেক ডাউন করছি। 48 মানে কত বলো তো, 6 8 48, হ্যাঁ না না, তাহলে 6 8 48, 6 8 মানে কত, 2 এর কিউব। বুঝতে পারলাম? এবার দেখো এটা মানে কত, 2 এর স্কোয়ার, এটা মানে 2 এর স্কোয়ার, তাহলে 2 এর পর কত পেলাম 4, এখানে কত পেলাম 3, 2 এর পর কত পেলাম 7, কিন্তু এখানে আছে 6, 6 মানে কত আবার 2 ইন্টু 3, হ্যাঁ না না, তাহলে কত পেলাম 2 এর পর 8 ইন্টু 3 টু দি পাওয়ার, নম্বর অফ ফ্যাক্টরস কত হবে 8 প্লাস 1 ইন্টু 1 প্লাস 2, 1 প্লাস 1, আর এখানে ফ্যাক্টর কত আছে, পাওয়ার কত আছে 1, 9 টু 2 কটা হবে, এর কতগুলো মান সম্ভব, 18টা মান। বুঝতে পারলাম? হ্যাঁ এক্স কিউবে মানে নিচ থেকে পুরো কেটে যাচ্ছে মানে কি ভাগ চলে যাচ্ছে পুরোপুরি, এক্স স্কোয়ার বা এক্স নিচ থেকে পুরোপুরি কেটে যাচ্ছে না, ভাগ চলে যাচ্ছে। এবার তোমাকে বলছে ওখান থেকে আনসারটা করতে পারছি না, পাচ্ছি আমি 768 দেখে, কারণ 768/x এটা তো পুরোপুরি ভাগ যাবে, পুরোপুরি ভাগ যাবে মানে কি সবগুলোই কাটতে হবে তবে তো ভাগ যাবে। তাহলে এই 768 তখনই ভাগ যাবে, বলেছে তোমাকে এক্স এর মান কতগুলি সংখ্যা আছে, তাহলে 768কে যে যে সংখ্যা দ্বারা ভাগ যাবে, কি দ্বারা ভাগ যায়, এর কতগুলোই ফ্যাক্টর আছে, এর যতগুলো ফ্যাক্টর আছে সবগুলো দ্বারা 768কে ভাগ যাবে, 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, আরও আছে, এরকম কখানা ফ্যাক্টর আছে এর, কটা পেলাম গো, 18খানা ফ্যাক্টর আছে। ওকে বলো।
সে কি গো, এক্স কিউব বাই এক্স যদি নিচ থেকে পুরোপুরি কেটে যায় সেটা মানে তো কি হয়ে যায়, ভাগ যায় বললাম। নিচ যদি পুরোপুরি কেটে যায় তবে তো ভাগ যায়। 12 - 3 পুরোপুরি কেটে যাচ্ছে মানে তো এটা 4 থাকছে, তুমি কি তার মানে কি ভাগ যাচ্ছে না সংখ্যাটা? 12/3 কথাটা মানে কি, নিচ যদি পুরোপুরি কেটে যায়, ডিরেক্ট ভাবে মনে রাখতে বললাম, নিচ যদি পুরোপুরি কেটে যায় তাহলে জানবে পুরোপুরি ভাগ চলে গেছে। আমি আনসার দেখে লাভ নাই, আনসার কত পেয়েছি, এটা 4 পেয়েছি, বুঝতে পেরেছি, কিন্তু পুরোপুরি ভাগ গেছে কিনা সেটা আমি চেক করলাম। নিচ যদি পুরোপুরি কেটে যায় তাহলে জানবো যে কি ভাগ গেছে। এবার ক্লিয়ার হয়েছে? চলো আরো একটা দুটো অঙ্ক আছে এই টাইপটা, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে, ফ্যাক্টরসের গল্প পুরো শেষ হয়ে যাবে। তোমাকে এবার প্রশ্ন দেয়, প্রশ্ন এবার কি দেয় পড়ে দেখো, কোশ্চেন পড়ো, কি লেখা আছে কোশ্চেন পড়ে দেখো। বলেছে 360-এর মোট বিজোড় গুণনীয়কের সংখ্যা কত। এতক্ষণ কি পেলাম, সব সবগুলো পেয়েছি, এখন কি পেয়েছি, সবগুলো পেয়েছি, পেয়েছে না পাইনি? এবার বলছে এর মধ্যে কিছু জোড় আছে বিজোড় আছে, আছে না নেই? আমার কাছে চাইছে বিজোড় কটা আছে, ক্লিয়ার করতে পারলাম? এবার বলো, আমি এটার জন্য খাটবো না, একটা কোশ্চেন রেখেছি, 360-কে কিভাবে লেখা যায় সেটা বলো। পেয়েছিলাম কি কি লেখা যায় মনে করে চলো, 2³ 3² × 5, তাই না? 2³ 3² × 5, 360-কে কি লেখা গেল, 2³ 3² × 5। দেখো 360 আসছে কিনা, 8 8 9 72, 5 72, 360 এটা লেখা গেল। তাহলে টোটাল কটা পেলাম আমি, টোটাল ফ্যাক্টর টোটাল পেয়েছিলাম, আবার বারবার রিভিশন হয়ে যাচ্ছে তোমাদের, 3 + 1 ইন্টু 2 + 1, 2 এর পাওয়ার আছে 1, তার মানে 1 + 1, কটা পেলে 4, 3 এ 12, 12 দিয়ে 24টা, 24টা পেয়েছে। 24টার মধ্যে কিছু জোড় আছে, জোড় আছে। এবার বলেছে তোমাকে কি চেয়েছে, ইভেন, বিজোড় চেয়েছে, বিজোড় চেয়েছে না চাইনি? অড নম্বর অফ ফ্যাক্টরস, অড ফ্যাক্টরস কটা আছে, 4 অফ অড ফ্যাক্টর। ভাই আমাকে অড চাইছে, জোড় কি করছে, অড যদি চাই তাহলে জোড়টাকে বাদ দিয়ে দেবো, আমার চাইছে তো বিজোড়, তাহলে জোড় বাদ দিয়ে দাও, জোড় বাদ দিয়ে দিলাম, তাহলে কত আছে বলো, 2 আছে, তাহলে সেম জিনিস, 2 + 1 ইন্টু 1 প্লাস, কটা হলো, কটা, তোমাকে যদি এখান থেকে জোড় চাইতো কটা পেতাম, 24 থেকে 6 বাদ দিতাম, কটা পেতাম, 18টা। আচ্ছা কি বিজোড়, তাহলে কত হবে, তাহলে আমার বিজোড় ফ্যাক্টর যদি চাই তাহলে জোড়, যেটা জোড় পাবো এরকম বাদ দিয়ে দেবো, সেটা বাদ দিয়ে ক্যালকুলেট করবো। ওকে, ওকে, লাস্ট, তাহলে বিজোড় ফ্যাক্টর বের করার, বুঝতে পারলাম, বিজোড় ফ্যাক্টর চাইলে কি করবো আমরা, জোড়টা বাদ দিয়ে দেবো, ক্লিয়ার হয়েছে? এবার শোনো, এখান থেকে তোমাকে প্রুভ করে দিচ্ছি, যে কোশ্চেনটা পরে আছে সেটা তোমাদের বাড়ির কাজ, এর পরে যে কোশ্চেনটা আছে, এখান থেকে তুমি কি পেলে খুব ভালো করে শোনো, এখান থেকে তুমি অড ফ্যাক্টরস পেলে, নম্বর অফ অড ফ্যাক্টরস দ্যাট ইজ 6, নম্বর অফ ইভেন ফ্যাক্টরস কত হবে বলো, টোটাল কত আছে 24টা, অড পেলাম 6টা, আমি কি বললাম পৃথিবীতে আর অন্যরকম অঙ্ক হয়, 6টা যদি অড থাকে তাহলে বাকি 12টা কত, এই 18টা কত, দেন এটা পেলে, এটা তো তুমি এমনি পেলে ক্যালকুলেট করে অড বের করে, যদি ডিরেক্টলি ইভেন বের করতে হতো, পারে তো, অড যেহেতু জিজ্ঞেস করছে ইভেনও বের করতে পারে। খুব ভালো করে শুনবে, যদি ইভেন বের করতে বলে, যদি কোনো কারণে ইভেন বের করতে বলে, তাহলে সেম জিনিস যা আছে, এই যেখানে ফ্যাক্টরটা পেয়েছিলে কত, 2³ ইন্টু 3² ইন্টু 5, এটাতে পেয়েছিলে না পাওনি? যদি কোনো কারণে তোমার কাছে ইভেন বের করতে চাই, ইভেন নম্বর অফ ফ্যাক্টরস, ইভেন নম্বর, নম্বর অফ ইভেন ফ্যাক্টরস, নম্বর অফ কটা ইভেন ফ্যাক্টর আছে,
কিচ্ছু করবে না। ইভেন যদি বের করতে বলে অড বের করবো না, আমি অড বের করতে শিখালাম, ডিরেক্টলি ইভেন বের করো কি করে, যা আছে দুই, একটা দুইকে বের করে নেবো, যা আছে একটা দুইকে বের করে নেবো, একটা দুই যদি বের করে নিই পড়ে থাকলো কি 2 এর স্কোয়ার ইন্টু এর স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 1। এবার এইটুকু ক্যালকুলেট করো। ইভেনের জন্য একটা 2 বের করে রেখে দিলাম, ইভেন চাইছে তাই একটা 2 বের করে রেখে দিলাম। এবার ইউজ করো, এটা কত হবে, আবার সেম জিনিস, প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1 কত হচ্ছে দেখো, 3 3 9 9 18, কটা পেয়েছিলে? ক্লিয়ার হয়েছে না হয়নি? যদি তোমার কাছে ইভেন চাই, ইভেন ফ্যাক্টরগুলো কি কি আছে, তাহলে কিচ্ছু করবো না, আগে প্রথম কাজ কি, টোটাল ফ্যাক্টর, টোটাল ফ্যাক্টরের জন্য তোমাকে প্রাইম নাম্বারে ভাঙবো পাওয়ারে। ক্লিয়ার? যদি অড চাই, ইভেন যেটা আছে ইভেনটাকে দেখবেই না তুমি, কারণ চেয়েছে বিজোড়, তাই যেটা ইভেন আছে সেটা বাদ দিয়ে বাকিটা যেভাবে ক্যালকুলেট করছিলাম করে দিলাম। ইভেন চাই, কি করবো, একটা 2 বের করে নেবো, তাহলে ডিরেক্টলি হয়ে যাবে। ওকে, চলো আজকের মতো এখানে।